কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়িতে সরকারি গাছ বিক্রিতে উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ। নিলামের কথা ছিল প্রকাশ্যে ইউনিয়ন ভূমি অফিস চত্বরে, কিন্তু বাস্তব সেই নিলাম হয়েছে জেলা শহরে ইসিল্যান্ডের নিজ কার্যালয়ে। আমি শুনতে পারলাম যে ভূমি অফিসের কিছু গাছ নিলামে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং এখানে নিলাম প্রকাশ্য একটা নিলাম হবে। এই প্রেক্ষিতে আমার শোনার পরে আমি ভূমি অফিসে আসলাম আর কিছু জনগণ নিয়ে সবাইকে নিয়ে আসলাম। আসিয়া তহসিলদারের সাথে কথা বললাম। তহসিলদার বলল যে নিলাম হয়েছে 21টা গাছ, কিন্তু এটা করছে হলো ইসিল্যান্ড অফিসে। কিন্তু আমার প্রশ্নটা হলো ইসিল্যান্ড অফিসে তো এটা হওয়ার কথা না, এখানে স্থান দেওয়া ছিল কাঁঠালবাড়ি ভূমি অফিস, এটা হবে কাঁঠালবাড়ি ভূমি অফিসে। স্থানীয়দের অভিযোগ মাইকিং হয়নি, জানানো হয়নি কাউকে, আর পুরো প্রক্রিয়ায় করা হয়েছে ঈদের ছুটির ঠিক আগ মুহূর্তে। বিজ্ঞপ্তিতে ছিল 21টি গাছ, কিন্তু কাটা হয়েছে 28টি। এই সরকারি প্রতিষ্ঠানের মধ্যে এত বড় দুর্নীতি করলো। এতগুলো গাছ ছিল, গাছ নিলাম হতেই পারে, সরকারি নিয়মে হতেই পারে, তাতে তো দোষের কিছু নাই। কিন্তু দুঃখের বিষয় এতটুকু, গাছ ওরা নিলাম দিল হলো 21টা, গাছ কাটলো 27টা, 28টা। শুধু সংখ্যাতেই নয়, মিলছে না দামের হিসাবও। প্রায় 3.5 লাখ টাকার গাছ বিক্রি হয়েছে মাত্র 1,12,000। এলাকাবাসীর দাবি, এটা শুধু অনিয়ম নয়, বরং গোপন আতাত আর পুকুর চুরির ঘটনা। যে বাগানটা ছিল এটা প্রায় 27-28টা গাছ ছিল, এখানে নিলাম হয়েছে 21টা গাছের, কিন্তু নিলাম করে নিয়েছে তারা 27-28টা গাছ তারা কর্তন করছে। এমনকি গাছ কাটার সময় উপস্থিত ছিলেন না ভূমি অফিসের কোনো কর্মকর্তা। অভিযোগ উঠেছে খোদ সহকারী কমিশনার ভূমি ইসিল্যান্ডের বিরুদ্ধেও। তবে অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, সবই হয়েছে উন্নয়নের স্বার্থে। নিলাম প্রক্রিয়াটি যথাযথভাবে সুন্দরভাবে আমরা নিলামটি করেছি এবং গাছের সংখ্যার যে বিষয়টি রয়েছে বলা হচ্ছে যে 21টি গাছ এবং সংখ্যা বেশি সংখ্যক গাছের কথা বলা হয়েছে। আমরা যেটা জানি গাছের সংখ্যা 21টি। যদি কেউ প্রমাণ করতে চান যে এই গাছের সংখ্যাটা বেশি, সেই ক্ষেত্রে আমার মনে হয় একটি নিরপেক্ষ তদন্ত কমিটি করে যারা গাছে নিলামে পেয়েছে তাদের সঙ্গে আমরা এই নিলামে আমরা তো 21টি গাছ দিয়েছি, তারা যদি বেশি গাছ কর্তন করে থাকে সেটিও আমরা তদন্ত কমিটির মাধ্যমে এটার একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রশ্ন উঠছে, উন্নয়নের নামে কি আইন ভাঙার সুযোগ আছে? স্বচ্ছতা যেখানে থাকার কথা ছিল সবচেয়ে বেশি, সেখানে কেন এত গোপনীয়তা? এখন স্থানীয়দের একটাই দাবি, এই অনিয়মের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত। কাগজ নিলাম নিয়ে দেখি 16 তারিখে, আর পরের দিন এসে দেখি 15 তারিখে আমার কাগজপাতি অকশন হয়, গাছ কাটি ফেলে। তা আমরা ইয়ার সুস্থ বিশ্বাস চাই। অফিসের যা দেখি কাগজ তুলি দেখলেন 15 তারিখে গাছ বিক্রি হয়ে গেল। এরা কিভাবে হলো? এটা কোন দুর্নীতি করলো এরা? আমরা এই সুস্থ বিচারটা উচ্চতম কর্মকর্তার কাছে আমরা চাই। জান্নাত নিপু, আগামীর সময়।